আমরা রয়েছি বরিশাল নথুল্লাবাদের বাস টার্মিনাল এলাকায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু কিছু একটা ঝামেলা তৈরি হয়েছে, ঠিক বোঝা যাচ্ছে না কি নিয়ে, আমরা একটু দেখাবার চেষ্টা করছি। শান্তিপূর্ণ সমাবেশ এখানে হচ্ছিল, আমরা যেটা দেখছি যে সেই শান্তিপূর্ণ সমাবেশে কিছু একটা গোলমাল হয়েছে। আমরা যেটা দেখছি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু চেষ্টা করছেন সেই সমস্যা সমাধানে এবং কোনো রকমের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটিকে নিবৃত্ত করার জন্য কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাথে রয়েছে এখানে শান্তিপ্রিয় পুলিশ বাহিনীর সদস্যরা, এখানে সাংবাদিক রয়েছে, সেনাবাহিনী রয়েছে, পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছে। সকলেরই উদ্দেশ্য কিন্তু একটাই, সেটি হচ্ছে কোনো রকমের জটিলতা যেন তৈরি না হয় সেটাই চেষ্টা চালানো। আমরা দেখছি যে ধাক্কাধাক্কি হচ্ছে, ছোট করে এখানে আমরা দেখাবার চেষ্টা করছি। একটা পর্যায়ে ধাক্কাধাক্কির একটা পর্যায়ে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করছেন কারো মধ্যে যেন কোনো রকমের উত্তেজনা বা জটিলতা তৈরি না হয় প্রশমিত করার জন্য কিন্তু সেনাবাহিনীর সদস্যরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন। এবং ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং আমরা যেটা এখানে যেটা দেখছি যে একজন কিন্তু রাস্তায় শুয়ে পড়েছেন এবং কি কারণে তিনি শুয়ে পড়েছেন বা কেন শুয়ে পড়েছেন ঠিক বোঝা যাচ্ছে না। সেনাবাহিনীর সদস্যদের সাথে কিন্তু আমরা এখানে দেখছি যে যারা বরিশালের পুলিশ বাহিনীর মেট্রোপলিটন পুলিশ রয়েছে ও আর এখানে কিন্তু শুয়ে পড়ে তারা রাস্তা বন্ধ করে দিয়েছে। এইমাত্র আমরা যেটা দেখলাম যে আসলে সড়কে যেন যানবাহন চলাচল করতে না পারে, অর্থাৎ তাদের কিন্তু ব্লকেট কর্মসূচি চলছিল, সেই ব্লকেট কর্মসূচি যাতে পালিত হয় এই জন্য যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু মহাসড়কে শুয়ে পড়েছে এবং যেন শুয়ে পড়তে না পারে, অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা চাচ্ছেন আন্দোলনের মতো থাকুক কিন্তু মহাসড়ক যেন বন্ধ না হয় কোনো রকমের, এবং মহাসড়ক বন্ধ না করে যাত্রীদের যানবাহন চলাচলের জন্য কোনো বিঘ্নিত না হয়। অর্থাৎ আমরা যেটা দেখছি যে গতকালকে কিন্তু 5 থেকে 6 ঘন্টা বরিশালের ঢাকা বরিশাল মহাসড়কের কিন্তু যানবাহন চলাচল বন্ধ ছিল এবং এতে কিন্তু অবর্ণনীয় দুর্ভোগে পড়েছিলেন সাধারণ মানুষ। এই সমস্যার সমাধানে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা আজকে চেয়েছিলেন যে কোনো রকম যেন যানবাহনের বন্ধ না হয় এবং বিঘ্নিত না হয়, সেই কারণেই কিন্তু তাদের এই চেষ্টা ছিল। কিন্তু সেই সমস্যা শেষ পর্যন্ত এখন যেটা আমরা দেখলাম যে যারা এখানকার আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু একটা পর্যায়ে শুয়ে পড়েছিলেন এবং শুয়ে পড়ে আস্তে আস্তে কিন্তু মহাসড়কের সেই পুরোটা কিন্তু তারা এক ধরনের দখলে নিয়ে গেছে এটা বলা যাবে। তবে আমরা যেটা দেখছি যে এখানে সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করছেন এবং তাদেরকে মহাসড়ক থেকে তুলে কিভাবে পাশে নেওয়া যায় সেজন্য তাদের কিন্তু প্রাণান্তকার চেষ্টা রয়েছে এবং তারা কিন্তু অত্যন্ত ধৈর্যশীল, ধীরে ধীরে তাদেরকে বোঝাবার চেষ্টা করছেন অন্যদের দুর্ভোগ এবং সেই দুর্ভোগ লাঘবেই কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখেছি যে বরিশালের যারা সংবাদকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন, বিভিন্ন সংবাদ পত্র এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার যারা সাংবাদিক রয়েছেন সবাই কিন্তু এটি কভার করছেন এবং একই সাথে কিন্তু আমরা দেখছি যে সাধারণ মানুষও কিন্তু এর সাথে যুক্ত হয়েছে। সবার কিন্তু উদ্দেশ্য লক্ষ্য একটাই, সেটি হচ্ছে তারা কিন্তু একটা জিনিস চাইছে, সেটা হচ্ছে বরিশালের যে শেরেবাংলা মেডিকেল কলেজ রয়েছে সেই শেরেবাংলা মেডিকেল কলেজের দুর্ভোগ লাঘবে সরকার যেন পদক্ষেপ নেয়, এটাই কিন্তু তাদের উদ্দেশ্য। একটুখানি আমি জানিয়ে রাখি কি কারণে এই আন্দোলন হচ্ছে গত 14 দিন যাবৎ বরিশালে। এর উদ্দেশ্য এবং লক্ষ্য কিন্তু একটাই এবং সেই উদ্দেশ্য এবং লক্ষ্য কিন্তু একেবারেই মহান এবং মহৎ। যেমন একটু জানিয়ে রাখি যে দর্শকদের উদ্দেশ্যে যারা পরে যুক্ত হয়েছেন আমাদের সাথে, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ এমনই একটি শেরেবাংলা মেডিকেল কলেজ বা হাসপাতাল যেখানে সারা দেশের তো রয়েছেই, এমনকি এই উপমহাদেশের মধ্যে আয়তনের দিক থেকে সর্ববৃহৎ মেডিকেল কলেজ হাসপাতাল বলে পরিচিত। সেই সর্ববৃহৎ মেডিকেল কলেজ হাসপাতালটির আজকে করুণ দশা, ভঙ্গুর দশা, যেটা আমরা দেখেছি যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সেখানে রয়েছে চিকিৎসক সংকট, সেখানে রয়েছে সাধারণ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর এবং কর্মকর্তাদের সংকট রয়েছে। এই সংকটের কারণে কিন্তু বিকেলের পরে কিন্তু দুপুরের পরে, বিশেষ করে সকাল 9টা থেকে দুপুর 2টার পর কিন্তু সেখানে সাধারণত কোনো বিশেষজ্ঞ ডাক্তারের দেখা পাওয়া যায় না।
এর বাইরে যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে যে শুধু চিকিৎসক নয়, অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের যাদের গুরুত্বপূর্ণ তাদেরও দেখা পাওয়া যায় না। রাতের বেলা এমনটি দেখা গেছে যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে গরু চলাচল করে এবং সেখানে কুকুর বিড়াল এদের উপস্থিতি দেখা যায়, এবং একটা দুইটা নয়, একাধিক। তো এই অবস্থার প্রেক্ষাপটে এছাড়াও এখানকার স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। যেমন যেখানে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে টয়লেটগুলো রয়েছে সেখানটি কোনো সাধারণ মানুষ বা সুস্থ মানুষও সেই টয়লেটে প্রবেশ করার পর তাকে অবশ্যই অসুস্থ হতে হবে এমনই পরিস্থিতি। কোনোটিতে দরজা নেই, যেখানে দরজা আছে সেখানে সিট কেড়ে নেই, অর্থাৎ বাথরুমের দরজা যে লাগিয়ে যে তার প্রয়োজনটুকু সারবে সেই সংকট রয়েছে। কিন্তু বহু বছরের পর বছর ধরে এই সমস্যা চললেও সেই সমস্যার সমাধান এখনো হয়নি। সাংবাদিকরা তাদের মতো করে লিখতেছে, কেউ ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার বা প্রকাশ করছে। সে কিন্তু জিনিস দেখা যায় সেটি হচ্ছে যে যারা সংবাদকর্মী তারা তাদের মতো কাজ করেন, কিন্তু সমস্যার সমাধান কিছুই হয় না। এছাড়া যেটা আমরা দেখি যে এখানকার যে সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসছে না, এই কারণে কিন্তু নিয়মিত বিভিন্ন সময় লোকজন যারা এখানকার রোগী হয়ে আসছেন, কেউ তাদের মৃত্যুবরণ পর্যন্ত করতে হচ্ছে। এই পরিস্থিতির দিনের পর দিন চলতে পারে না। এই কারণে কিন্তু ছাত্র যারা রয়েছে তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা যেটি চাইছে এই সমস্যার সমাধানে চেষ্টা করা, এবং সেই জন্য তারা প্রথমে কিন্তু একসাথেই কিন্তু এই নথুল্লাবাদের বাস টার্মিনাল কিন্তু অবরোধ করেনি। প্রথমে তারা যেটি করেছিলেন সেটি হচ্ছে যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা কিন্তু অবরোধ করেছিলেন কয়েকদিন। তারপরে বরিশালের সদর রোডে টাউন হলে সেখানে তারা বিক্ষোভ মিছিল অবরোধ করেছিলেন। এতেও যখন কাজ হচ্ছে না, টনক নড়ছে না কর্তৃপক্ষের, তখনই কিন্তু আমরা যেটা দেখছি যে ঢাকা বরিশাল মহাসড়ক, অর্থাৎ যেখান থেকে রাজধানীর সাথে কুয়াকাটা, রাজধানীর সাথে পটুয়াখালী, বরগুনা, বরিশাল এবং ভোলায় যাতায়াত রয়েছে, অর্থাৎ 6টি জেলায় গাড়ি কিন্তু এখান থেকে চলাচল করে, সেই জায়গাটি তারা আটকে দিয়েছেন। আমরা কথা বলেছিলাম এখানকার অন্যতম সংগঠক মহিউদ্দিন, তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি এই কাজটি করেছেন। শোনে কার কথা, কোনো কর্তৃপক্ষ টনক নড়েনি। সর্বশেষ গতকালকে আমরা দেখেছিলাম 13 দিনের মাথায় বরিশাল যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, পরিচালকের পক্ষে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে এসেছিলেন কথা বলার জন্য। তো এখান থেকে যারা যে এখন আর এই পর্যায়ে নাই, এসি রুমের মধ্যে তারা কথা যে ঢাকা থেকে স্বাস্থ্য উপদেষ্টা কে এখানে তাদের যেটা দাবি বরিশালের এই নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় আসুক, তখন তারা তাদের সঙ্গে দেখা করুক, তাদের সমস্যাগুলো শুনুক, তারপরেই তারা এই আন্দোলন থেকে সরে দাঁড়াবেন। শোনার পর তাদের দাবি যখনই মানা হবে তখনই আন্দোলন থেকে সরে দাঁড়াবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। আসলে যারা শিক্ষার্থী যারা এই আন্দোলন করছে তাদের যৌক্তিক দাবি রয়েছে, একটা দাবিও অযৌক্তিক এমন কেউ বলতে পারে না। আমরা নিজেরাই দেখেছি যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দৈন্যদশা, এখানে কোনো সুস্থ মানুষ গেলেও অসুস্থ হয়ে পড়ে। একটি কথা আমরা কয়েকদিন যাবত নয়, আমরা মাসের পর মাস, বছরের পর বছর যাবত এইটি তুলে ধরার চেষ্টা করছি, কিন্তু সমস্যার সমাধানে কেউ এগিয়ে আসেনি, অগ্রগতি হয়নি। একটা জিনিস জানিয়ে রাখি যে এখানে যে সিটি স্ক্যান মেশিন অথবা অনেকগুলো বিভিন্ন ধরনের মেশিন রয়েছে যেগুলো সরকারের তরফ থেকে বরাদ্দ করা হয়েছিল, একটি সিন্ডিকেট রয়েছে যে সিন্ডিকেটটি আসলে এখানে কথিত রয়েছে যে সিন্ডিকেটের কারণে কিন্তু এখানকার যত মেশিনপত্র আছে সেগুলো ইচ্ছে করে নষ্ট করে রাখা হয়। একবার নষ্ট হলে সেগুলো সারাবার কোনো ব্যবস্থা নেই, এবং এসব কারণে কিন্তু এখানকার সাধারণ যারা মানুষ রয়েছেন তারা দীর্ঘদিন যাবৎ ভুগছেন। একটু জানিয়ে রাখি, আমরা যেটা দেখেছি যে এখানে এই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে আন্দোলনটি চলছে, এই আন্দোলনের সাথে আজকে কিন্তু শুধু কলেজের শিক্ষার্থী বা ইউনিভার্সিটির শিক্ষার্থী তারাই নয়, এখানে আজকে আমরা যোগ দিতে দেখেছি স্কুলের শিক্ষার্থীদেরও। আমরা বিভিন্ন স্কুলের যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে এখানে এসে সহমত প্রকাশ করতে দেখেছি। এই যে ব্লকেট কর্মসূচি, বরিশাল ব্লকেট কর্মসূচি সারা বাংলাদেশের স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা, ভোগান্তি, হয়রানির ও বিরুদ্ধে এবং সংস্কারের দাবিতে কিন্তু এই
আন্দোলন চলছে। এই আন্দোলনে আমরা যেমন শিক্ষার্থীদের দেখছি, তেমনই কিন্তু আমরা এখানকার নগরবাসীদের অনেককেই আমরা দেখেছি। তাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, সেটি হচ্ছে স্বাস্থ্য খাতের এই আন্দোলনে সবাই সামিল হওয়া, এবং এই সামিল হওয়ার মাধ্যমে কিন্তু তারা একটা জিনিস চায়, সেটি হচ্ছে যে এই সমস্যার সমাধান হোক। আমরা রয়েছি বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায়। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন সেনাবাহিনীর চেষ্টা করেছিল আন্তরিকভাবে, কিন্তু শিক্ষার্থীরা যেটি করেছে যে তারা তাদের মতো করে রাস্তায় শুয়ে পড়ে কিন্তু সড়ক অবরোধ করে দিয়েছে, এবং আমরা যেটা দেখছি যে বাঁশ দিয়ে কিন্তু সড়কটি এমনভাবে অবরোধ করা হয়েছে যে যেখানে যানবাহন যাতায়াতের কোনো সুযোগ নেই। এখানে যারা যাতায়াত করেন এই পথ থেকে তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। আমরা একটু দেখাবার চেষ্টা করছি যে কাঁধে নিয়ে নারী, পুরুষ, শিশু এরা কিন্তু তাদের যে মাল জিনিস রয়েছে, সাথে যে ব্যাগ রয়েছে, বস্তা রয়েছে, সেগুলো কাঁধে নিয়ে তারা হেঁটে হেঁটে এগুচ্ছে। যদি কোনো ব্যবস্থা হয়, তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য কোনো ব্যবস্থা করা যায়, সেই চেষ্টার তারা করছেন তাদের মতো করে। তবে একটা জিনিস এখানে যেটা দেখেছি যে এই দুর্ভোগের এতক্ষণ আমরা যে সমস্যা, যে কারণে এই আন্দোলন চলছে, সেটি আমরা বলার চেষ্টা করলাম। এখন যে জিনিসটি বলবো, আন্দোলনের ফলে যে দুর্ভোগটি এখানে তৈরি হয়েছে, আমরা এখানে যেটা দেখছি সেটি হচ্ছে যে আন্দোলনের ফলে কিন্তু এখানে একটা জিনিস তৈরি হয়েছে, সেটি হচ্ছে যে এই আন্দোলনের কারণে যে দুর্ভোগটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে আমরা এখানে যেটা দেখছি যে আন্দোলনের দুর্ভোগে সাধারণ মানুষগুলো ভুগছে, এবং তারা কিন্তু এখানে এসে তারা চেষ্টা করছে যে গন্তব্যে পৌঁছানোর জন্য, কিন্তু সেই সুযোগটি কিন্তু তারা পাচ্ছে না, এবং এই সুযোগ যেন তারা পায় সেজন্য তারা কিন্তু যেটিকে আবার করছে, ছোট ছোট যে অটোরিকশাগুলো রয়েছে, রিক্সাগুলো রয়েছে এবং 3 হুইলার যেটিগুলো রয়েছে, দূর থেকে কিন্তু কিছু যাত্রীদের তুলে নিচ্ছে, এবং যাত্রীদেরকে নিয়ে তারা কিন্তু যেটি করছে সেটি হচ্ছে যে যাত্রীদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তবে যাত্রীদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হলেও তারা কিন্তু প্রচুর টাকা ভাড়া নিচ্ছে, এবং যারা যোগাযোগ করার চেষ্টা করছে তারা যেটা হচ্ছে যে যোগাযোগ করেও তারা কিন্তু চেষ্টা করছে এবং পারছে না। আমরা এখানে যারা রয়েছেন তাদের মধ্যে থেকে আমরা লাইভে রয়েছি। এখানে রয়েছেন মহিউদ্দিন রনি, যিনি অন্যতম সংগঠক। রনি, আপনার কাছ থেকে শুনতে চাই, 14 দিন যাবত আপনাদের আন্দোলন, কেন আন্দোলনের সফলতা এখনো আসছে না? কেন আপনাদের সঙ্গে কারা যোগাযোগ করছে কিনা? সর্বশেষ কি পরিস্থিতি একটু দয়া করে আমাদেরকে জানাবেন। একটা অথর্ব স্বাস্থ্য উপদেষ্টা আছে আমাদের, একটা অথর্ব স্বাস্থ্য উপদেষ্টা, সে যে বরিশালবাসীর প্রতি বৈষম্য করছে, তার যে নেগলিজেন্স সেটা সে প্রমাণ করে দিয়েছে। সে 14 দিন এখানে এসে দেখতে পারে নাই, সে আসতে পারতো না। সে তো জনগণের জন্য ওখানে বসছে, জনগণ তাকে ওখানে বসাইছে। সে কি পারে ওখানে বসে থাকতে? জনগণ এখানে, সে আজকে আর্মি পাঠাইছে, পুলিশ পাঠাইছে ছাত্রদের মারতে, ছাত্রদেরকে উপরে লাঠিচার্জ করছে পুলিশ আর্মি। আমরা এর তীব্র নিন্দা জানাই। স্বাস্থ্য উপদেষ্টাকে মনে রাখতে হবে, আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। তিনি যদি বরিশালে এসে সমস্যার সমাধান না করেন, এবং এই যে আর্মি কেন লাঠিচার্জ করলো, পুলিশ কেন লাঠিচার্জ করলো ছাত্রদের উপর, সাধারণ শিক্ষার্থীদের উপর, শ্রমিকদের উপর, আমরা এটার বিচার চাই। বিচার না হলে ওনার খবর আছে, বরিশালবাসী ওনাকে দেখে নেবেন। আপনি যদি আমাদেরকে আরেকটু কথা বলেন, সেটি হচ্ছে আপনি যে আন্দোলন করছেন, আপনার সাথে বরিশালবাসী, নগরবাসী, শিক্ষক, ছাত্র সবাই রয়েছে। আমি আপনার কাছে শুনতে চাই, এই কারণে আপনাদের এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল, কি সমস্যা? এখানে আমরা নিজেরা যখন হাসপাতালে যাই, আমি আমার ভাইনাকে নিয়ে গেছি, আমার বাবাকে নিয়ে গেছি, ভয়ঙ্কর অবস্থা। শেষমেশ ভাইনাকে নিয়ে 5-6 দিন ছিলাম, কিন্তু কোনো প্রপার ট্রিটমেন্ট না পেয়ে ভাইনাকে অসুস্থভাবে বাসায় নিয়ে আসছি। তারপর আমি ওপেন কল করলাম ফেসবুকে, যে আমার মতো ভোগান্তি শিকার কারা আছেন। ভোগান্তি শিকার যারা হয়েছে তারা প্রত্যেকে আসছে বরিশালের লোকজন, এসে বলতেছে কেউ মা হারাইছে, কেউ বাবা হারাইছে, কেউ ভাই হারাইছে, কেউ বোন হারাইছে, কেউ সন্তান হারাইছে। এই 5-6 দিন আগেও একটা বাচ্চা, শিশু সন্তান নার্সদের অবহেলার কারণে মারা গেছে। আমরা সবাই সাক্ষী, অহরহ হচ্ছে, এটা প্রতিদিনের ঘটনা। আমরা বরিশালবাসী এখানে বলেছিলাম শুধু মেডিকেলটা ঠিক করে দাও, তারা বলছে আমরা অপরকেটা আমাদের কাছে নাই। তাই স্বাস্থ্য মন্ত্রণালয়কে এখন আমরা বলছি, সারা বরিশাল মানুষ নেমে আসছে, বরিশালবাসী সারা বাংলাদেশের মানুষের জন্য লড়াই করতে নামছে। সারা বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করে তারপর এখান থেকে বরিশালবাসী যাবেন। চললাম বলেন 64 জেলা আপনাদের কিভাবে আপনারা কভার করবেন? আপনারা বরিশালে, আপনি রয়েছেন বরিশালে, 64 জেলার কিভাবে আন্দোলন গড়ে তোলার এটা উচিত, কারণ হচ্ছে স্বাস্থ্য সমস্যার সমাধান হোক, সকলে চায়, এটা পরিকল্পনা একটা কি? 64 জেলা কিভাবে? শোনেন, সারা বাংলাদেশের মানুষ আমাদের ভাই, সারা বাংলাদেশের মানুষের জন্য আমরা লড়াই করতেছি। আমরা সারা বাংলাদেশের মানুষকে বলছি,
আপনারা যেখান থেকে শুনছেন, এটা সমস্যা আমাদের একার না, বরিশালবাসী একার না, আপনাদের প্রত্যেকের সমস্যা। আপনারা প্রত্যেকে জেলায় জেলায় ঘরে ঘরে থেকে আপনারা আন্দোলন সংগ্রামের দুর্গ গড়ে তুলুন। আমরা এই লড়াই আমাদের জিততেই হবে ইনশাআল্লাহ। আমরা শুনছিলাম মহিউদ্দিন রনি যেটি বলছিলেন, বলার চেষ্টা করছিলেন, সেটি হচ্ছে মানুষ এখন কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে, স্বাস্থ্য সংস্কার হতেই হবে, এই বিষয়টি তারা চাচ্ছে, এটি তারা নিশ্চিত করতে চাচ্ছে। আমরা একটু কথা বলবো আরেকজন আন্দোলনকারীর সাথে, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই, আমরা লাইভে রয়েছি, আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে, আপনারা যে আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন কোনো কর্ণপাত করছে না, সবশেষ আপনাদের সাথে কারা যোগাযোগ করেছিল, কি বলেছিল, আপনার কাছ থেকে একটু শুনুন। আমাদের সাথে আদৌ পর্যন্ত কেউ যোগাযোগ করে নাই। আমরা চাচ্ছি স্বাস্থ্য উপদেষ্টা সে বরিশালে আসবে, বরিশালের মানুষের কাছে বলবে স্বাস্থ্য সংস্কার উন্নতি করবে, এইটা করবে, তারপর আমাদের দাবি আমরা করব। এছাড়া আমরা রাজপথ ছাড়বো না, এটাই আমাদের লাস্ট কথা। আমাদের স্বাস্থ্যখাত উন্নতি করতে হবে। এই দুরবস্থায় বরিশাল, সারা বাংলাদেশের মানুষ দুরবস্থায়, এই মানুষ নিয়ে ব্যবসা, এই সিন্ডিকেট আর চলবে না, আমরা আর দেখতে চাই না। আমরা জুলাইয়ের শহীদ, আমরা যোদ্ধা, জুলাইয়ের যোদ্ধা, আমরা হেতি সরকারকে দূর করছি, আমরা আর চাই না এ দেশে কোনো খারাপ কিছু হোক। আমরা সবকিছু সংস্করণ করতে চাই, বিশেষ করে স্বাস্থ্যখাতটা আমরা দাবিতে নামছি। এইটা দ্রুত স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমাদের দাবি, এটা দ্রুত আমাদের এটা সংস্করণ করে দেওয়া হোক, এটা আমাদের দাবি। ধন্যবাদ আপনাকে। আমরা যেটা শুনলাম একজন আন্দোলনকারী যেটি আমাদেরকে বলছেন যে আসলে তারা জুলাইয়ের যোদ্ধা, এবং জুলাইয়ের যোদ্ধা কিন্তু ফ্যাসিস্ট সরকারের কিন্তু পতন ঘটিয়েছে, এবং তাদের দৃঢ় বিশ্বাস রয়েছে যে বাংলাদেশের জনগণ তাদের কাছে রয়েছে, এবং এই জনগণই কিন্তু তাদের সাথে আন্দোলনে সহমত প্রকাশ করেছে, এবং এই জন আন্দোলনের সাথে ঐক্যবদ্ধভাবে সকল মানুষ যদি ঝাঁপিয়ে পড়ে, যারা প্রত্যেকের তাদের প্রতি কিন্তু সমর্থন রয়েছে, কিন্তু তারা একটা জিনিস শুধু চাইছে রাস্তায় নেমে আসার জন্য। এই রনির পক্ষ থেকে, মহিউদ্দিন রনির পক্ষ থেকে কিন্তু এক ধরনের আবেদন করা হয়েছে কিছুক্ষণ আগেই, যেটা আপনারা লাইভে দেখলেন। তারা যেটি চাইছেন সেটি হচ্ছে স্বাস্থ্য খাতের সংস্কার, এবং এই সংস্কারের জন্য যেটা করা দরকার সেটি করতে হবে, এবং এজন্যই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আন্দোলন চালিয়ে যাবেন। আমরা যেটি দেখছি, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সড়কেই রয়েছেন, তারা চেষ্টা করছেন কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য কিন্তু তারা আন্তরিকভাবে অপেক্ষা করছেন। সাথে রয়েছেন পুলিশ বাহিনী, কোনো ধরনের সমস্যা অঘটন না ঘটুক এমনটি সবাই চাচ্ছে। একই সাথে চাইছে বরিশালে এবং সারা বাংলাদেশে স্বাস্থ্য খাতের সংস্কার হোক। এতটুকুই ছিল বরিশালের যে নথুল্লাবাদ বাস টার্মিনাল, এখানে যে গত 14 দিন যাবৎ আন্দোলন চলছে তার সবশেষ খবর।